তোমাকে যে 3,000 কোটি টাকা অফার দিয়েছে, নলেজ সিটির অফার দিয়েছে, হুম এটাকে আমি আরেকবার ভাইরাল করে দিই, ঠিক আছে? তাহলে আরেকটু প্রচার হয়ে যাবে। এটা তো কোনো প্রুফ তো আমি দেখাতে পারবো না, এটা তো প্রুফ মৌখিক চাই কথা। না, প্রুফ চাই না। হুম তোমাকে তো বলেছে, অফার তো দিয়েছে, কিন্তু তুমি ময়দানে থাকবে, লড়াইটা দেবে, তাই তো? হুম তো এটা তো একটা প্রচার করে দিতে হবে বড় করে। সেটাকে আমরা এখন করতে চাইছি না, একেবারে ভোটের দাওয়া বাজলে তখন করবো। না, এমনি যদি ভাইরাল করি অসুবিধা কি আছে ওটাকে? আমরা তখনই তুলতে চাইছি কথা, তুমি তো ওইটাকে এমনিতে বলেই তারপরে। দিয়েছো, তুমি তো দেখলাম দুটো সোশ্যাল মিডিয়াতে তো বলেইছো। হ্যাঁ, তাহলে সেখান থেকে যদি কেউ কেটে দেয় সেটা আলাদা কথা। এমনি তুমি এটাকে নিয়ে আর কোনো কথা বলবে না? এখন নয়। তারপরে তুমি কি চাইছো যে হ্যাঁ, মানে একদম পুরোপুরি ভোটের দামামা না বাজলে এটাকে নিয়ে আর কোনো হাইলাইট করবে না? হ্যাঁ হ্যাঁ, আমি নতুন করে এখন আর এটা বলতে চাইছি না। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে, বীরভূম টিরভূমে তো প্রার্থী দেবে বলে ঠিক করেছো তো? হ্যাঁ, আলোচনা চলছে, কাজ চলছে। প্রার্থী ভালো কিন্তু সব জায়গাতেই দেওয়ার ব্যবস্থা করো তোমার। ভালো ক্যান্ডিডেট খুঁজছি, ব্যাপারটা গেছে। আমরা তো প্রথম দল, এইটাই হচ্ছে সমস্যা। একটা দল চালাতে গেলে অনেক কিছু প্রয়োজন হয় তো। শোনো না, টিএমসি নেতা পেলে তুমি নেবে না কেন? যাকে পাবে তাকে নেবে। দেখবে যারা টিকিট পাচ্ছে না তোমার সঙ্গে সবাই যোগাযোগ করবে। জানি, কিন্তু তার রিপোর্টটা যদি ভালো হয় তবে তো নেবো, যদি খারাপ লোক হয় তাকে আমি কি করে নেবো? সেটাও তো ঘটনা, তা একটু যাচাই করে নেবে। টিএমসি। জানি, তারপরেও যদি তার মুখটাকে লোকের পছন্দ না হয়, সে লোকের সাথে দুর্নীতি করেছে, খারাপ ব্যবহার করেছে, হুম। তাকে আমরা কি করে সাথে নিতে পারি? আমরা তো দুর্নীতির বিরুদ্ধে, আর আমরা যদি দুর্নীতিকে ঘরে ঢুকাই, হুম। এটা তাহলে কেমন একটা কথা হচ্ছে? আর তুমি কি হাইলাইটেড হয়ে গেলে আব্বাস, হ্যাঁ? ফ্যান্টাস্টিক। গুড জব, গুড জব। বেটা তুমি একদম দেখিয়ে দিলে। পশ্চিমবাংলা কাঁপিয়ে দিচ্ছে পুরো, শুধু পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষ কাঁপাতে। ব্যাপারটা ম্যাডাম ঠিক ওরকম। ব্যাপারটা হচ্ছে সত্য কথা যেটা মানুষ বলতে পারছে না ভয়ে। হ্যাঁ। অ্যাকচুয়ালি মানুষ তো মানুষ, অনেক গরিব মানুষ আছে যাদের মনে অনেক ব্যথা আছে কিন্তু বলতে পারছে না। ঠিক। যেমন দেখেন না, ওই যেই বলতে যাচ্ছে তাকে হয় গ্যাঁজার কেস দিচ্ছে, না হয় তাকে মারছে, এই তার ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। একদম। সেইটা আমার মুখ দিয়ে যখন বাহির হয়েছে, তাহলে স্বাভাবিক সমস্ত মানুষের কথাটাই বাহির হয়েছে। একদম। তাই সমস্ত মানুষই তার কথাকে সাপোর্ট করে আমার পাশে দাঁড়িয়েছে। ঠিক। যাক, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি বেটা। বলছি, যাক সাবধানে থেকো, কারণ এই ভোটের সময় তো তোমার উপর প্রচুর টার্গেট। তার কারণ ও একদম পুরোপুরি তোমাকেই টার্গেট করে নিয়েছে এখন। আমাকে কিছু করলে ওদের কি হবে ওরা খুব ভালোভাবে জানে। হ্যাঁ, সে তো সত্যি কথা, কিন্তু এখন তো বুঝতে পারছো বেঁচে থাকাটাই হচ্ছে লড়াই। না, সেটা কারোর হাতে আমার জিন্দেগি নাই, অতএব কেউ কিছু করতেও পারবে না। হ্যাঁ, সে তো ঠিক আছে বেটা। আর এখন যা অবস্থা, না তুমি বিশ্বাস করবে কিনা জানি না, চারিদিক থেকে রিপোর্ট পাচ্ছি অস্ত্র ঢুকছে বেআইনি। আমরাও তো খবর দিচ্ছি চারি জায়গায়, প্রচুর অস্ত্র ঢুকছে। এখন দেখো, ওরা যখন দেখবে যে লাস্ট মুহূর্তে দেখবে যখন কোনো কিছুতে পাচ্ছি না, তখন তো খুনোখুনিটাই ওদের পথ, না? বারবার জানি, তবে মানুষ এবারে ছাড়বে না। না, মানুষ একদম একদম গ্রাউন্ড লেভেল মানুষ পর্যন্ত। ছাড়বে না। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, তুমি কোনোভাবে তো আতাতে আর যাচ্ছ না, তাহলে এটা এবার স্পষ্ট। কারণ তোমার ছেলেরা আমার ইন্টারভিউ নেবো বলে একদম পাগল হয়ে যাচ্ছে। না 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 না, ব্যাপারটা হচ্ছে যত করাপশন আর দুর্নীতি ঘটছে, হুম। সেটাকে তো একটা মানুষ হিসাবে আমি সাপোর্ট করতে পারি না। না, তোমার যে পপুলারিটিটা হয়েছে, তুমি টিএমসি যদি সাপোর্ট কোনো রকম করে দাও, তাহলে তোমার রাজনৈতিক কেরিয়ার কেন, সব কেরিয়ারই চৌপাট হয়ে যাবে, শুধু তুমি টাকায় বিক্রি হয়ে যাবে, এটাও ঘটনা। সেটা 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 পরের কথা, কিন্তু আমার কাছে কথা, আমি একটা মানুষ তো। তা আমি একটা মানুষ হয়ে আমি কি করে সেই সব দুর্নীতি অন্যায়গুলোকে মেনে নিতে পারি? হুম। একদম একদম। তুমিও তাহলে আপকামিং দিনে একটা মোহাম্মদ সেলিম বা আব্দুল মান্নান, আমার না তো না, দুটো ফেভারিট নেতা। মোহাম্মদ সেলিমও নয়, আব্দুল মান্নান নয়, আমি আব্বাস সিদ্দিকী। ব্যাস ব্যাস, ওই তিনজনের লিস্ট আর কি আছে এখনো পর্যন্ত। মানে তিনজনে অনেস্ট এখনো পর্যন্ত আছে। না, ওনারা অনেক বড় মানুষ, আমি না, ছোটখাটো আমার কাছে মানুষ। সেরা নেতা কিন্তু আব্দুল মান্নান, যাই যে যাই বলুক। তুমি যদি আব্দুল মান্নান হতে পারো, তো মানে পশ্চিমবাংলায় সারা জিন্দেগি ভোর মানুষ। না না না, আমি হতে পারবো না। আমি ছোট মানুষ, আমার যেটা লবি, আমার যেটা চিন্তাধারা, আমি তার উপরে আছি। তুমি কত সুন্দর বলছো এখন, কি ভালো বক্তা হয়েছে, দারুণ দারুণ। আমার তো দেখে গর্বে বুক ফুলে যাচ্ছে। ঠিক আছে। গুড গোয়িং, গুড গোয়িং বেটা। ভালো থাকেন আপনি। ভালো থাকো বেটা।